ওয়েলকাম বন্ধুরা, আমি চিতল মাছের ভর্তা তৈরি করছি। এই জন্য আমি দুটো চিতল মাছের পিস আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ওটাগুলো কাটা বের করে ওটা চটকে মেখে নিয়েছি। আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাও চটকে মেখে নিয়েছি। আমি কীরকম করে বানাচ্ছি দেখতে থাকুন। এই চটকে মেখে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে একসঙ্গে মেখে নিয়েছি। আপনারা চিতল মাছের মুইঠা খেয়েছেন, নানান রকমের কারি খেয়েছেন, কিন্তু এরমভাবে ভর্তা কোনো দিন হয়তো করে খাননি। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, আপনারা এভাবে তৈরি করে দেখুন। এরপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে আবার একসঙ্গে মেখে নিচ্ছি। আর সামান্য এর মধ্যে নুন দিয়ে দিলাম। এদিকে গ্যাস বার্নারে আমি জল ফুটতে দিয়েছি। ওই জলের মধ্যে এই যে মাখাটা আমি দিয়ে দেবো আর দিয়ে এটা ছেঁকে নেব, যাতে যে চিতল মাছের একটা গন্ধটা থাকে, গন্ধটা যাতে চলে যায়। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আলু একটা ডুবো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে সব একসঙ্গে লাল লাল করে ভাজছি। এবং এর মধ্যে এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা একসঙ্গে মিশে যায়, মজে যায়। ওই জন্য নুন পড়লে টমেটো মজে যাবে, একসঙ্গে মিশে যাবে। এবার আদা রসুন পেস্ট সামান্য দিয়ে দিয়েছি। দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। আর আমি শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ভেজে ওটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখেছি, যাতে আস্তে আস্তে আলুগুলো সেদ্ধ হয়, সব একসঙ্গে মজে মশলাগুলো আলুর সঙ্গে মশলা মিশে যায়। এবার আমি মশলাটা ঢাকনাটা খুলে এর মধ্যে আমি সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আমি এবার নেড়ে চেড়ে তৈরি করছি। দেখুন, এর মধ্যে এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি যে চিতল মাছের যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সামান্য জলসহ এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আস্তে আস্তে ঢেকে ঢেকে নেড়ে নেড়ে আমি এটা তৈরি করছি। ঢাকছি আবার নাড়ছি, এরমভাবে তৈরি করে করে এটা আমার ঢেকে দিয়েছি। এই দেখুন আমার তৈরিও হয়ে গেছে ভর্তা। এর মধ্যে আমি সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আলু সেদ্ধ হয়ে গেছে এবং ভর্তা তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে